হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আমি এই ভিডিওটায় শেয়ার করব যে আমার ক্রিসমাস ডেটা কেমন গেল, আর তার সাথে শেয়ার করব যে ক্রিসমাসের আগের দিনটা দেখানোর একটা স্পেশাল কারণ হচ্ছে আমার অফিসে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, যেটা আমি অনেকদিন ধরে চাইছিলাম যে অফিসের ডেকোরেশন কবে হবে, কারণ আমি সবার অফিসে দেখছিলাম খুব সুন্দর ডেকোর করেছে। তো যাই হোক, ডেকর আমাদের অফিসেও করা হয়েছে, তো আমি ওইটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার জন্য আমি ক্রিসমাসের আগের দিনটাও দেখাবো, আর ক্রিসমাসটা আমার কিরকম কাটলো সেই পুরোটা তুমি এই ভিডিও দেখতে পাবে। তো চলো শুরু করতে হ্যাঁ। মর্নিং এভরিওয়ান, তো এখন বাজে সকাল 7টা আর আমি সবে মর্নিং ওয়াক করে এলাম এখন। হ্যাঁ, আমার মুখটা দেখো, আমি কত এখন আমি 4.5 কিলোমিটার হেঁটে এসেছি। তো ওই জন্য বুঝতেই পারছো হালকা ঘাম ঘাম হয়েছে। তো এখন আমি যাব, ফেস ওয়াশ বাগেরা সব করব, করে নিয়ে স্নান টান করে রেডি হয়ে অফিসের জন্য বেরাবো। তো আমি সকালে উঠেই ব্রাশ করেই মুখটা জল দিয়ে নর্মাল ধুয়ে চলে গেছিলাম মর্নিং ওয়াকে। তো এখন আমি গিয়ে ফেস ওয়াশ বাগেরা সব করবো, আর তারপরে টিফিন করব, মানে যাই হোক যেটা খেয়ে আমি এখন বেরাবো অফিসের জন্য। তো চলো তোমাদেরকে সব দেখাবো। সো আজকে অফিস যাওয়ার আগে ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর আলুর তরকারি। সো আমার বেরোনোর টাইম হয়ে গেছে, আর আমি ডানলপ থেকে ডানকুনি লোকালে করে যাই, যেই লোকালটা জীবনেও ঠিক টাইমে থাকে না, কিন্তু আমি যেদিন বাই চান্সলি লেট করে পৌঁছাই, মানে 1-2 মিনিট যদি লেট হয়, ঠিক সেই মুহূর্তে আমি দেখি সেই লোকালটা টাইমে আছে। এমনই একটা লোকাল হলো ডানকুনি লোকাল। মানে আমি 2 মিনিট একদিন লেট করে গেছিলাম স্টেশনে, সেদিন ট্রেন ছেড়ে চলে গেছিল, কিন্তু যেদিন আমি মানে একদম ডট টাইমে বা ডট টাইমের আগে চলে যাই, সেদিন দেখি ট্রেনটা 10 মিনিট লেট, 15 মিনিট লেট, ইভেন একদিন 30 মিনিটস লেট ছিল। তো দেখো কত সুন্দর করে আমাদের অফিসটাকে ডেকর করেছিল ফর ক্রিসমাস। একটা কত সুন্দর পুচকি একটা সান্টার ক্লজ, একদম কিউট সা ছোট একটা সান্টার ক্লজ, আর তার সাথে ছিল একটা ক্রিসমাস ট্রি, যেটাকে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর পুরো অফিসেই কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, প্লাস কিছু ওই শিকলি ফিকলি দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল, কাজ করতেও ভালো লাগছিল। তো 7টার সময় আমি অফিস দিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি আমার বাড়ি। আমি বাড়ি চলে এসেছি আর আমি খুবই টায়ার্ড আছি এখন। আমার বাড়ি ঢুকতে ঢুকতে আর টায়ার্ড তো হবে, কারণ আমি সকালবেলা 9:45 সময় বেরোই, আর এখন বাজে 9:45, মানে 12 ঘন্টা রাস্তায় ছিলাম। টায়ার্ড তো একটু লাগবেই। তো এখন আমি সবার আগে ফেস ওয়াশ করব, ভালো করে ফ্রেশ হব। তো সো ন্যাচারালি আমি এইটা দিয়ে ফেস ওয়াশ করাটা খুব প্রেফার করি। নর্মালি আমি বিভিন্ন রকম ফেস ওয়াশ ইউজ করি, বাট আমার ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে ফেস ওয়াশ করাটাকে আমি খুব প্রেফার করি। বাইরে থাকলে বেশিরভাগ সময় এটা দিয়েই ফেস ওয়াশ করা পছন্দ করি। আফটার ফেস ওয়াশ আমি অ্যাজ আ টোনার ইউজ করব গ্রিন টি। এটাকে আমি অ্যাজ আ টোনার ইউজ করি। তো আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি গ্রিন টিটা, এটা এবার মুখের মধ্যেই শুকাবে। সো আজকে আমি তোমাদের সাথে একটা খুব মজার কথা শেয়ার করতে চাই। আহ, ছোটবেলা থেকেই আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিস শিখতে খুব ভালোবাসতাম। মানে লাইক আমার ভালো লাগতো নিজের সময় আমি একদম ফ্রি একটা টাইম কাটানোর থেকে আমি নিজের ব্যস্ত লাইফটাকে, সত্যি কথা বলতে হ্যাঁ মাঝে মাঝে খুব হেডেক হয় যে এত কাজ একসাথে হেডেক তো হয়, কিন্তু আমি খুব পছন্দ করি আমার এই মানে বিজি লাইফটাকেই। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একজন ভোকাল আর্টিস্ট, আমি এই বছর আবৃত্তির ফাইনাল ইয়ার দিচ্ছি। এছাড়া মানে আমি এনসিসি করি, রক ক্লাইম্বিং, ট্রেকিং এগুলো করি, আমি স্কাউটিং করেছি, এগুলো অনেকেই জানো, বাট তোমরা অনেকেই হয়তো জানো না যে আমি কারাটেতেও ব্ল্যাক বেল্ট। ইভেন আমি ছোটবেলায় ড্রয়িং শিখেছি, আমি সুইমিং শিখেছি, আমি স্কাউটিং করেছি, ন্যাশনাল ক্যাম্প করেছি। সো লাইফে পড়াশোনা তো খুব দরকারি, পড়াশোনা না করলে লাইফে দাঁড়াবে কি করে, কিন্তু তা বলে এটা না জীবনে শুধু পড়াশোনাই করব আর আদার্স কিচ্ছু শিখবো না, শুধু এটা বলে যে পড়াশোনার অনেক চাপ আছে, পড়াশোনার অনেক চাপ আছে। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ওকে, এবার ডিনার করব। ডিনার করে আমার একটু কাজ আছে, সেইটা নিয়ে বসবো। সো স্পেশাল একটা দিনে স্পেশাল একটা ডিনারই তো করবো নাকি? গাইস দেখো, আমার ডিনার হয়ে গেছে আর আমি এই যে চুলে বিনুনি করে নিয়েছি।
আর ডিনার করার পর আমি এডিট নিয়ে বসেছিলাম, কারণ আমার এডিটিংয়ের কাজটা অনেকদিন ঠিকমতো করা হচ্ছিল না। তোমরাও সেটা আশা করে বুঝতে পারছো, কারণ দেখছো যে চ্যানেলে ভিডিও হয়তো আগের থেকে অনেকটা কমে গেছে পোস্ট হওয়া। তো সত্যি কথা বলতে একদম টাইম পাচ্ছি না এখন কদিন যে আমি ডেলি এডিটিংটা নিয়ে বসবো, বা ডেলি এডিটিংটা নিয়ে যদি বসিও, বাট একটা ভিডিও শেষ করতে, এডিটিং শেষ করতে অনেকটা সময় লাগছে। কারণ একটা ভিডিও এডিটিং করতে গেলে তার একটা স্ক্রিপ্ট লেখা, তারপর সেটাকে বলা, এডিট করা, থাম্বনেল বানানো, সব কিছু করতে গেলে সময় লাগে। তো এখন রাত্রির 1টা বেজে গেছে, আর এখন আমি এডিট করে উঠলাম। তো এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো বাই, গুড নাইট। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই ফার্স্টে মেরি ক্রিসমাস। আর এখন বাজে সকাল 7টা, আর আমি সবে এখন মর্নিং ওয়াক করে ফিরেছি। তো হ্যাঁ, আমি তোমাদেরকে সবসময় মর্নিং ওয়াকে নিয়ে যেতে পারি না, বিকজ বেশিরভাগ সময় আমি যখন মর্নিং ওয়াকে বেরাই তখন ফোনটাকে চার্জে রেখে বেরাই। আর আমার মনে হয় দিনের কিছুটা সময়, অন্তত অ্যাটলিস্ট 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, আমাদের ফোনটাকে একটু দূরে রাখা উচিত। এবার দেখো, ফোনটা আজকের দিনে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, এতটা আমাদের ডেইলি লাইফের সাথে জড়িয়ে পড়েছে। আমি বলবো না ফোনটা সবসময় খারাপ ইউজের জন্য আমরা ইউজ করি, বাট দেখো, কল আসা, ইম্পর্ট্যান্ট কল আসা, পড়াশোনা করলে সেই পড়াশোনাটা এখন ফোনে আসে, তুমি অফিসের কাজ করো, অফিসের কাজ এখন ফোনে হয়। তো ফোনটাকে ওইভাবে আমরা মানে ডিজিটাল ডিটক্স ওইভাবে সত্যি বলতে পসিবল নয়। তো আমার যেটুকুনি টাইম, ধরো মর্নিং ওয়াক করার টাইমটা, আমার তো এই সময়টা ফোন লাগে না। আমারও একটু দরকার যে সব ভোরবেলা আমি বেশ নেচারটাকে ফিল করতে করতে হাঁটবো, তো আমার ভালো লাগে সেই জিনিসটা। তো আমি ওই জন্য ফোনটাকে নিয়ে যাই না। তো যাই হোক, তোমাদের মাঝে মাঝে আমি মর্নিং ওয়াকে যদিও নিয়ে যাই, বাট সবসময় আমার সত্যি বলতে ফোনটাকে ক্যারি করতে ইচ্ছা করে না। না, আজকেও আমি ক্যারি করিনি, ফোনটা চার্জে রেখে গেছিলাম। তো চলো, আমি আগেও বলেছি, মানে কালকেও বললাম যে আমি দেখো, আমি ফেস ওয়াশ করে মর্নিং ওয়াকে যাই না, কারণ ঘাম হয়। তো অলরেডি সেই জিনিসটা মানে আবার সেই ফেস ওয়াশ এসে করতেই হয়। তো তার জন্য আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে যাই, বা অনেক সময় অয়েল ক্লিনজিং করে চলে যাই হাঁটতে, তারপরে এসে ফেস ওয়াশ করি। তো আমি ব্রাশ করে অয়েল ক্লিনজিং করে দিয়ে গেছি, এবার এখন ফেস ওয়াশ वगैरह করবো। আজ আমি তেলও লাগিয়েছিলাম কালকে চুলে, তো আজকে শ্যাম্পুও করতে হবে। শ্যাম্পু করার সময় তোমাদেরকে একটা আমি টিপস দিই, যেটা তোমাদের অনেকেই আছে যাদের খুব হেয়ার লস হয়, তো তারা না শ্যাম্পু করার সময় তোমরা রিভার্স হেয়ার ওয়াশ করতে পারো। মানে আগে কন্ডিশনার লাগানো, তারপরে পুরো শ্যাম্পু করা, অ্যান্ড দেন আবার কন্ডিশনার দিয়ে চুল ধোয়া। আর শ্যাম্পু কখনো চুলে ডিরেক্ট অ্যাপ্লাই করবে না। তো আমি ফ্রেশ হতে হতে এখন খাচ্ছি একটু দুধ কফি। এই ঠান্ডার মধ্যে সিরিয়াসলি বলছি, কফি খেতে খুব ভালো লাগে। আর আজকে তো আমি কেকের সাথে আবার কফি খাবো। হ্যাঁ, মেরা কফি, টুই 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 টুই। এবার মুখের মধ্যে আইস কিউব লাগাবো। তো আমি দেখো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এই আইস কিউবটা যেহেতু চাল ধোয়া জল দিয়েই তৈরি হয়েছে, তো ওই জন্য চাল ধোয়া জলটা অ্যাজ আ টোনারও ইউজ করতে পারো তোমরা, বাট আমি আইস কিউবই ইউজ করি। তো এটা এখন মুখের মধ্যেই শোকাবে, এটা মোছার কোনো দরকার নেই, এটা মুখের মধ্যেই ড্রাই হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি দাদাইয়ের সাথে, আমি একটু যাবো এখন। এখন যত রাজ্যের গাড়িগুলো পাশ দিয়ে যাবে। তো এখন আমি দাদাইয়ের সাথে যাব কেক কিনতে। আর আমাদের এখানে একটা চার্চ আছে, ওই চার্চটাতে একটু যাব। তো চলো। আমি তো লাস্ট 2 দিন ধরে অফিসে অনেক কেক খেয়েছি, মানে কালকেও অনেকগুলো কেক খেয়েছি, আর পরশু দিনকেও আমাদের অফিসে মানে আমাদের যে ট্যুর ম্যানেজার আছে ডেভলিন, সে কেক নিয়ে এসেছিল আমাদের জন্য। আর আমাদের ডিপার্টমেন্টে মানে আমাদের মাইসে আর একজন আছে, ভিসা ডিপার্টমেন্টে একজন আছে দাদা, তো অ্যান্থনি দা বলে, তো সেও কেক নিয়ে এসেছিল। ওরা যেহেতু খ্রিস্টান, ওরা নিজেরা বানায়, তো কেক নিয়ে এসেছিলো। তো আমি কেক তো প্রচুর খেয়েছি, বাট বোনের তো অতটা খাওয়া হয়নি। এই চপ, আমরা দেখতে হবে, আমি যখনই ভিডিও বানাই তখনই গাড়ি আসবে পাশে, কুকুর চিৎকার করবে, তারপর এইগুলো হবেই, এগুলো আমার সাথে হবেই, এগুলো আমার কপালে লেখা আছে। ওই জন্য আমার আরও প্রবলেম হয় ভিডিও বানাতে। তো যাই হোক, থ্যাংক ইউ
টু দেম যে এত টেস্টি কেক খাইয়েছো তার জন্য থ্যাংক ইউ। বাট বোনের তো আর কেক খাওয়া হয়নি, তাই জন্য। আর বাড়িতে সবাই ওয়েট করছিল যে 25th কেক খাবে, তো তার জন্য দাদাইয়ের সাথে এখন যাবো কেক কিনতে। আমি আর দাদাই এখন চলে এসেছি। দাদাই হাই করো। তো আমি আর দাদাই এখন চলে এসেছি সেন্ট জেমস। তো এখন সেন্ট জেমস চার্চে আমরা চলে এসেছি, আর এখানে কীরকমভাবে এরা ডেকর করেছে সেইটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, দেখো কি সুন্দর হরিণে বসে। এই যে সান্টা দাদু, সান্টা দাদু কি দেবে আমাকে এই বছর তুমি? সান্টা দাদুর কাছে সবাই একটু উইশ করে নাও, তোমাদের কি কি চাই বিশেষ করো। আর এই হলো হচ্ছে ক্রিসমাস ট্রি। আর এখানে দেখো খুব সুন্দর করে গেটটাকেও সাজিয়েছে, গেটটা খুব সুন্দর ডেকর করেছে। বাহ, এখানেও সান্টা দাদুর একটা বেলুন রেখেছে। আর এই হলো হচ্ছে ক্রিসমাস ট্রি গুলো, কিউট লাগছে। এখানে কত সুন্দর ফ্লাওয়ার, এটা না সারা বছর থাকে এরকম ফ্লাওয়ারের ডেকোরেশন, খুব ভালো লাগে আমার এটা, খুব খুব সুন্দর। আর এই জায়গাটাতে সবাই মোমবাতি জ্বালিয়ে নিজেদের উইশেস গুলো চায়। আর তোমাদের আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। সেটা হলো হচ্ছে দেখো এখানে এই যে যীশু খ্রিস্ট জন্মাচ্ছে, সেটাকে বেশ সুন্দরভাবে থিমটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। সান্টা দাদু টাটা, আবার আসবো বিকেলবেলা, ইচ্ছা আছে বিকেলবেলা আরেকবার আসবো একটু সাজুগুজু করে। তো এখনের জন্য সান্টা দাদুকে টাটা করে দিয়েছি, এবার আমরা যাব কেক কিনতে। তো এই যে আমরা মিও আমর থেকে কেক কিনে নিয়েছি, আর এখন এটা নিয়ে যাচ্ছি বাড়ি। সো বাড়ি ফিরেই আমি সবার আগে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান থেকে আসার পর আমাকে একটু ল্যাপটপ নিয়ে বসতে হয়েছিল। আচ্ছা যাই হোক, তোমাদের সবার ক্রিসমাসটা কিরকম কাটছে সেটা তোমরা অতি অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও। সবাই কোথায় কোথায় গেলে, কিরম ভাবে এনজয় করলে, কারা কারা এই ক্রিসমাস থেকে, এই যে নিউ ইয়ারের একটা বেশ ভালো ফেস্টিভ সিজন আছে, এই টাইমটায় কারা কারা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছো, স্টেটের বাইরে, আহ আরো কোথায় কোথায় স্টেটের মধ্যে হয়তো কোনো জায়গায় গেলে, তো আমাকে সেটা অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই তোমরা পার্ক স্ট্রিটও হয়তো গেছো এই ক্রিসমাসের মধ্যে, কিন্তু আমি যাইনি। আর আমি কোনো বাড়ি খুব একটা যাই না, আমার খুব একটা মানে ভালো লাগে না অত ভিড়ের মধ্যে লোকজনের ঠেসাঠেসি, আমি এই জিনিসটাকে অতটা পছন্দ করি না। এবার দেখো সবার প্রত্যেকের পছন্দ আলাদা, আমি আমার পছন্দটা কারোর উপর থোপে দিতে পারি না, সবাই নিজের নিজের মতো, হয়তো লোকের ভালো লাগতেই পারে। সো এবার টাইম হয়েছিল লাঞ্চ করার। লাঞ্চে ছিল ডাল আর ভাত, সঙ্গে ছিল মির্চিকা পকোড়া, আর মা আজকে বানিয়েছিল চুনো মাছের ঝাল, যেটা খুব 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 টেস্টি হয়েছিল, আর সঙ্গে ছিল চিলি প্রন। আর সত্যি কথা বলতে এই চিলি প্রনটা দিয়ে কিন্তু আমি অনেকটা ভাত আজকে খেয়ে নিয়েছি। খানে কা বাত কুছ মিঠা হো যায়। যখনই আমি বাড়িতে থাকি খাওয়ার পরে এই ড্রিঙ্কটা খাওয়া আমি খুব প্রেফার করি। যখন অফিসে যাই তখন তো আর অফিসে গিয়ে এটা বানিয়ে খাওয়া হয় না, বাট যখনই আমি বাড়িতে থাকি লাঞ্চ বা ডিনারের পরে এই ড্রিঙ্কটা করাটা খুবই আমি প্রেফার করি। আর যারাই এই ড্রিঙ্কটা ট্রাই করেছে তারা কিন্তু আমাকে প্রত্যেকজন বলেছে যেটা 100% রেজাল্ট দেয়। সো খেয়ে দিয়ে উঠে আমি নিয়ে নিয়েছিলাম আধ ঘন্টার একটা ন্যাপ, আর বিকেল বেলা আমরা খাচ্ছি কফি আর সঙ্গে ফ্রুট অ্যান্ড নাট কেকস। তো সন্ধেবেলা আবার চলে গেছিলাম আমরা চার্চ ঘুরতে। আর সকালে যে চার্চে গেছিলাম সেন্ট জেমস চার্চ, সেই চার্চে আমরা আবার গেছিলাম। তোমাদের যেরকম সকালে আমি বলেছিলাম যে ইচ্ছা আছে একবার রাতে আসবো, কারণ রাতেই যেহেতু পুরো লাইটিংটা হয়, তো ভাল লাগছিল বেশ রাতের বেলা দেখতে, লাইটিং আর খুব সুন্দর করে সাজিয়েছিল। হলটা তো সকালবেলা খুলেও নি, তো রাতের বেলা যখন গেলাম তখন দেখলাম হ্যাঁ হলটা খুলেছে, প্রেয়ার হলটা যেটা, তো বেশ ভালো লাগছিল দেখে। আর আমার ক্রিসমাসের আমার যদি ফটো তোমরা দেখতে চাও তাহলে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে সেসব ফটোগুলো। আমি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অর্কপ্রিয়া মুখার্জি নামেই আছি। আমি তাও একবার আমার ডেসক্রিপশন বক্স আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো, তো তোমরা সেখানে গিয়েও আমার ফটো মানে ফটোগুলো বা রিলস যা আছে সেগুলো দেখতে পারবে।
সকালবেলা কতটা অন্যরকম লাগছিল না এইখানটা দেখতে, সকালে যখন তোমাদেরকে দেখালাম, এখন দেখো কতটা অন্যরকম লাগছে। সত্যি কথা বলতে লাইটের যে একটা ডেকোরেশন হয় সেটা কিন্তু যে কোনো থিমকে একটা আলাদা রকম রূপ দেয়, আর খুব খুব সুন্দর দেখতে লাগে। তো তোমরা বলো, তোমরা ক্রিসমাসে কোন কোন চার্চে গেলে, কে কোন চার্চে গেলে? তো আমরা চার্চ করে চলে গেছিলাম খেতে। আর আমি নিয়েছিলাম একটা কম্বো। দেখো, যেখানে মোমো ছিল, চিকেন মাঞ্চুরিয়ান ছিল, ফ্রাইড রাইস ছিল, আরো সবাই বিভিন্ন রকম কম্বো নিয়েছিল। আর একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একেবারেই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাও সঙ্গে প্রেস করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য এটুকুনি। চলো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল অফ ইউ গাইস, বাই।